نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر বাংলাদেশ জামাত ইসলামী মাকসিমুল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকে সাধারণ বৈঠকের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন আমির বিশিষ্ট সমাজসেবক জনাব নজরুল ইসলাম ভাই, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা জি.এম. আব্দুল আওয়াল, সহকারী অধ্যাপক তান্ন ডিগ্রি কলেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল গফুর মৃধা, সাবেক সফর চেয়ারম্যান রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, প্রশংসা আল্লাহ, আমরা করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাংলাদেশের ইতিহাসে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। বাপের পতন ঘটেছে 1975 সালে 15 আগস্ট রোজ শুক্রবার, একই মাসে 2024 সালে রোজ সোমবার, আগস্ট মাসের 5 তারিখে বিটির পতন ঘটেছে। বাপের পতন ঘটলো 15 তারিখে, হত্যা হলো 15 তারিখে, বিটির পতন ঘটলো 5 তারিখে। বাপ বেটির একই মাসে মৃত্যু এবং পতন ঘটলো। এটা আমরা বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো করছে যে বাংলাদেশের আওয়ামী লীগ আসলে ধোঁকাবাজ, এরা হলো চোর এবং টাকা। তার প্রমাণ হলো শেখ হাসিনা ধোঁকাবাজ। ধোঁকাবাজ কি প্রমাণ? পতনের কয়েকদিন আগে বলছে সকালবেলা উঠে আমি কি খুঁজি জানেন? আমি যাই নামাজ খুঁজি। এই যাই নামাজ কোনদিন খোঁজা লাগে? যাই নামাজ নির্দিষ্ট জায়গায় থাকে। তুমি কেমন নামাজি যাই নামাজ খোঁজা লাগে? তুমি যাই নামাজ খোঁজো, আর যারা এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য আর নামাজকে দেশে কায়েমের জন্য যারা আন্দোলন করে, তাদেরকে তুমি আয়নার ঘরে রেখে দিনের পর দিন, যুগের পর যুগ ধরে তাদেরকে তুমি হত্যা করেছো, তাদেরকে তুমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছো, ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমি আপনাদের বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাশা মা যালিমিন লিইউকাব্বিয়াহু ওয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাখারাজা মিনাল ইসলাম, রাহুল বাইহাকি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি জালেমের সাথে হেঁটে হেঁটে গেল, জালেমের সাথে ভ্যানে চড়ে গেল, জালেমের সাথে মাইক্রোবাস, ট্রেন ইত্যাদিতে গেল, লিউকাব্বিয়াহু, যাতে করে জালেমের হাতকে আরো শক্তিশালী করা যায়, এই নিমিত্তে জালেমকে সাহায্য করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে গেল, রাসূল বলেছেন ওয়া ইয়ালামু, এবং সে ভালো করে জানে আল্লাহু জালিমুন, এই লোকটি আসলেই জালেম। জালেম হওয়ার পরেও ওই জালেমকে আবার ওই চেয়ারে বসার জন্য, আবার ওই হাতকে শক্তিশালী করার জন্য জালেমের পিছনে যারা ছুটে বেড়ায়, রাসূল বললেন তার সাহায্য করা হলো না, খারাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। সুতরাং যারা দিনের ভোট রাতে করে সরকারকে যারা ক্ষমতায় নিয়ে এসেছে, যারা দিনের বেলায় সন্ত্রাসী কায়দায় একজনই অন্তত পক্ষে 10টা 20টা 50টা একই জনে ভোট দিয়েছে, 200টা সিল মেরে একাই ভোট দিয়েছে, ভোট কেন্দ্রে
ভাষায় তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সুতরাং তওবা করে মুসলমান হন। কাটায় কাটায় 30 বাজে, সময় শেষ। অনেক কথা শুনেছেন। আমরা কোরআন এবং সুন্নাহ অনুসারে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে আমল করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের পক্ষ থেকে আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি। আপনার নামাজ অন্তে সবাই একটু ধৈর্য সহকারে আমাদের আপ্যায়নটা একটু গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।